অবশেষে জিকুকে নিয়ে মুখ খুললেন কোচ হাবিয়ের কাবেরেরা। টিম হোটেলে উঠে এক সংবাদ সম্মেলনে তিনি দলে জিকুকে না নেওয়ার কথা। দল নির্বাচন করা সবসময় কঠিন। জিকু শ্রাবণের চেয়ে বেশি ম্যাচ খেললেও আমার কাছে শ্রাবণ বাংলাদেশের ফুটবলের অন্যতম প্রতিভাবান এবং সম্ভাবনাময় গোলকিপার। তাকে জাতীয় দলে না নেওয়াটা আমার দিক থেকে দায়িত্ব জ্ঞানহীনতা হতো। আমি বলছি না যে জিকু যোগ্য নয়, কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এর আগে প্রাথমিক স্কোয়াডে জিকুকে না রাখায় অনেক সমালোচনার সম্মুখীন হয় এবং এই নিয়ে সংবাদ সম্মেলনে তিনি খোলামেলা কথা বলেছেন। প্রাথমিক স্কোয়াডে জিকুকে না রাখায় সাবেক ফুটবলার জাহিদ হাসান এমএলএ বলেন, জিকুকে যদি স্কোয়াডে না রাখেন ডেকে অপমান করলেন কেন, ছোট করলেন কেন? আপনি খেলোয়াড়দের নিয়ে খেলা করছেন। 35 জন খেলোয়াড়কে চিঠি দিয়েছেন, সেখান থেকে যাচাই বাছাই না করেই আবার 28 জনের স্কোয়াড দাঁড় করিয়ে দিয়েছেন। এটা প্রসেস হতে পারে না। বাট স্টেজ, আমি আপনার এই খেলাপনা ঘৃণা করি। এছাড়া হাবির কাবেরেরা তার চুক্তির মেয়াদ নিয়েও কথা বলেন। তার চুক্তির মেয়াদ 31শে মার্চ না 31শে এপ্রিল পর্যন্ত। তিনি মেয়াদ বাড়াতে চান কিনা বা বাংলাদেশ ফুটবলে কাজ করতে চান কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এখানে দীর্ঘদিন ধরে আছি। অবশ্যই আমি চুক্তি বাড়াতে আগ্রহী এবং সভাপতি জানেন আমি দলকে কি দিতে পারি। সিঙ্গাপুর ম্যাচের পর চূড়ান্ত আলোচনা হবে। টিম হোটেলে উঠে কোচ হাবির কাবেরের যে প্রেস কনফারেন্স, সেটা মূলত জিকো কেন্দ্রিক প্রেস কনফারেন্স, যেখানে আগামী 2টি ম্যাচকে ঘিরে বাংলাদেশের ফুটবলে যে পরিকল্পনা হওয়ার কথা ছিল, সেখানে মূলত জিকুকে কেন প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি সেই প্রশ্নের উত্তরে অনেকটা সময় গেছে প্রেস কনফারেন্সে।